এই চারজন একে অপরের সহকর্মী, কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠান বাংলালিংকে। কাজের ফাঁকে অফিসের রুফটপে সহকর্মীদের এই আড্ডার কেন্দ্রবিন্দুতে মুঠোফোন, কারণ মাঠে চলছে উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। টফি আমরা মেইন স্ট্রিমলি দেখা শুরু করেছি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় থেকে। তো তখন আবার এমবিএ এর ক্লাসও থাকতো, আর এখানে তো অফিস, মানে কখনো আসলে সময় করে কই যাবো, সারাক্ষণ অলওয়েজ অন দ্য মুভ আর কি। তো ওই সময়ে দেখা যায় যে কোন টিভিতে দেখবো, কোন স্ক্রিনে দেখবো, কখনো রাস্তায় দাঁড়ায় দেখা, তো হাতে তো আসলে একটা স্ক্রিন থাকেই। তো এই কারণে আসলে জিনিসটা অনেক সুবিধা হয়েছে। আমি মূলত ক্রিকেট অনেক দেখি এবং আমি আমার বাবার সাথে দেখি ইউজুয়ালি। এবং ক্রিকেটের ধরেন যে কোনো কিছু আমার যদি মনে হয় যে এটা আমার দেখতে হবে, তখন আমার সাথে সাথেই টফির নামটা মাথায় আসে। আমি আর বাবা খেলা দেখি, বাট দেন আমার আম্মু হচ্ছে আবার টার্কিশ সিরিজ দেখে, আম্মু কুলুস ওসমান দেখে, আম্মু দেখে দি ইলিস কি জানি মনে নাই নাম। সো মানে পুরা ফ্যামিলির এন্টারটেইনমেন্ট মোটামুটি এক অ্যাপ দিয়ে আমার কাজ। কর্মজীবী কিংবা শিক্ষার্থী, গৃহিণী বা গৃহকর্তা, খেলাপ্রেমী বা মুভি সিরিয়াল প্রেমী, সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে বাংলালিংকের টফি। পঞ্চাশোর্ধ্ব এই ফুটবল প্রেমীও বলছেন, মোবাইলে খেলা দেখায় টফির বিকল্প নেই। অন্য অন্য খেলাপ্রেমীদের অভিজ্ঞতাও প্রায় একই। বিশ্বকাপের ট্রফিতে মানে ফুটবল খেলা বেশ উপভোগ করছি। বিশেষ করে আমি আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার বেশিরভাগ খেলাগুলো আমি দেখেছি যে রাস্তায় এবং বড় পর্দায় দেখা, তখন আমি ট্রফিতেও দেখছি। মানে এত লোকের কোলাহলে হয়তো দেখা গেছে না, কিন্তু যেহেতু আমার মোবাইলটা হাতে ছিল, অ্যাপস আছে, মানে আমি খুব এনজয় করছি। আমরা যেহেতু অফিস করি, তো অফিস টাইমে হয়তো ফাঁকে ফাঁকে যখন সময় পাই আমরা টফিটা আমি দেখি আর কি। তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। খেলা ছাড়াও টফিতে থাকছে সিনেমা, নাটক ও দেশি বিদেশি সিরিজ দেখার সুযোগ। এসবের বড় অংশই দেখা যায় বিনামূল্যে, আর প্রিমিয়াম কন্টেন্ট দেখতে নামমাত্র মূল্যে সাবস্ক্রাইব করতে হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে হয়তো বা খালি স্পোর্টসই দেখা যায়, কিন্তু তারপর দেখি যে এখানে অনেক বিওডি কন্টেন্টের লাইব্রেরি আছে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে বেসিক্যালি আমি টার্কিশ কন্টেন্টই দেখি। টার্কিশ কন্টেন্ট আমি অনেক আগে থেকে ফলো করি। টফিতে গিয়ে দেখি যে বেশিরভাগ ওয়েব সিরিজই হচ্ছে টার্কিশ কন্টেন্ট, তাও আবার কি সবগুলো বাংলায় ডাব। তো আমার আর কি লাগে, আমি মোটামুটি আরামসে এই টফিতে সবকিছু দেখতে পারি। বাসা বাড়িতে ইন্টারনেট লাইনে টফি অ্যাপ আছে, ওখান থেকে আমি টিভির চ্যানেলেরও সবকিছু দেখতে পাচ্ছি, খবর, নাটক, সিনেমা সবকিছুই হয়। 5 বছরে টফির রেজিস্টার্ড সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে 5 কোটির উপরে। মাসিক ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি 20 লাখ, যারা প্রতি মাসে 100 কোটি মিনিটের কন্টেন্ট টফিতে দেখছেন, আর দৈনিক ব্যবহারকারী 20 লাখ। মানুষ ব্যস্ত হচ্ছে, বাংলাদেশের ইকোনমি গ্রো করছে, তো সেই জায়গায় আসলে যেটা হচ্ছে যে মানুষ সময় দিতে পারে না। সো মানুষকে এই কনভিনিয়েন্স দেওয়ার চিন্তা থেকেই টফির জন্ম 19 সালের দিকে। এরপর আমরা টফিতে ধীরে ধীরে আমাদের টার্কিশ কন্টেন্ট, যেগুলো ডাব কন্টেন্ট, সেগুলো নিয়ে আসি। 22 সালে এসে আমরা দেখি যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা সার্চ হচ্ছে বা ওয়েব আসছে। তো সেই অপরচুনিটিটাকে ক্যাটার করার জন্য 22 সালের থার্ড কোয়ার্টারে এসে আসলে টফি তার কন্টেন্ট মনিটাইজেশনের যে প্ল্যাটফর্ম সেটা লঞ্চ করে। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখায় এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা হিউজ রেসপন্স পাই। প্রায় 30 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার হয় ওই ইভেন্টের সময়, এবং ওই ইভেন্টে আমরা 5 মিলিয়ন বা 50 লাখ লোক একসাথে টফির কন্টেন্ট কনজিউম করে একটা গিভেন মোমেন্টে বা একটা সেকেন্ডে। দর্শক চাহিদা বিবেচনায় আইসিসির আগামী 6টি সিরিজের এক্সক্লুসিভ রাইটস কিনে নিয়েছে বাংলালিংকের টফি। এর মধ্যে রয়েছে আইসিসি পুরুষ ও নারী টি20 বিশ্বকাপ, অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও নারী ক্রিকেট বিশ্বকাপ। আমরা গ্লোবাল টপ 5 প্ল্যাটফর্ম যারা হাইয়েস্ট গ্রোথ অ্যাচিভ করে ফিফা ওয়ার্ল্ড কাপে, সেখানে আমরা ফিচার হই ওয়াল স্ট্রিট জার্নালের একটা আর্টিকেলে। সো দেন এটারই ধারাবাহিকতায় আমরা 2023 সালে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এশিয়া কাপ এবং আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ দেখাই। সেটাও একটা হিউজ সাকসেস হয়। এর ধারাবাহিকতায় আসলে আমরা 2024 সালে আইসিসির 6টা ইভেন্টের রাইটস, এক্সক্লুসিভলি ডিজিটাল রাইটস টফির জন্য আমরা অ্যাকোয়ার করি। দর্শক জনপ্রিয়তার সাথে বিজ্ঞাপন প্রাপ্তিতেও সফলতা দেখিয়েছে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম। এরই মধ্যে 50টি বড় ব্র্যান্ড টফির সাথে যুক্ত হয়েছে। লোকাল একটা বড় পাবলিশার হিসেবে টফি নিজেকে অ্যাস্টাবলিশ করতে পারে। গত 2 বছরে আসলে প্রায় 50টারও বেশি ব্র্যান্ড আসলে টফিতে অ্যাড দিয়েছে এবং তাদের কাস্টমারকে রিচ করেছে। সো এটা একটা ভালো দিক গ্রো করার। সেটা আমরা 22 থেকে শুরু করি, 23-এ এটার কন্টিনিউ হয়।
কন্টেন্টের উন্নয়নে বিভিন্ন খাত ধরে বিনিয়োগ করছে টফি। সেক্ষেত্রে টফিকে দেশের বাইরে বিস্তারের পরিকল্পনাও রয়েছে। সামনে আমরা টফির অরিজিনাল এবং নতুন নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এগুলো নিয়ে আসব। আর এই বছরের শেষ নাগাদ টফি শুধু বাংলাদেশ টেরিটরিতে কাজ করতো। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের বাইরের অডিয়েন্সকেও ক্যাটার করা। ওটিটি প্ল্যাটফর্ম টফির শতভাগ মালিকানায় রয়েছে দেশের মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।